ঢাকা থেকে সাউদিয়া বাসের টিকিট কেটে 750 টাকায় আমরা পৌঁছে গেলাম সাজেক। খুব ভোরবেলা সাজেক পৌঁছে আমরা নিয়ে নিলাম চাঁদের গাড়ির একটি টিকিট। জনপ্রতি 1100 সামথিং টাকার মধ্যে আমরা পেয়ে গেলাম চাঁদের গাড়ির টিকিট। আমরা টোটাল 11 জনের মতো ছিলাম। সেখানে আমরা একটা বড় গাড়ি নিয়ে নিলাম যেন আমরা সবাই রিল্যাক্সে যেতে পারি। চাঁদের গাড়িতে করে আমরা পৌঁছে যাচ্ছি এখন সাজেক। পৌঁছাতে পৌঁছাতে আমরা দেখে নিলাম আশেপাশের আঁকা বাঁকা পাহাড়, রাস্তা এবং জনবসতি। স্থানীয় লোকজনরা খুব স্বাচ্ছন্দ্যে বসে আছে। এরপর পৌঁছে গেলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রিসোর্টে পৌঁছানোর পরে আমি আর এবং আমার ওয়াইফ সুন্দর করে রুমের মধ্যে 3-4টা ভিডিও করে নিলাম। তার পছন্দ ছিল এই খোলা বারান্দা থেকে সে পাহাড় দেখতে চায় এবং সুন্দর একটা রুম চায় সে, যেখানে অনেক সুন্দর লাইটিং থাকবে। তাকে 3-4 বার করে ভিডিও করে দিলাম তার পছন্দ মতো, আমার পছন্দ মতো এবং আমার ইচ্ছা মতো। সবগুলোই তার খুব পছন্দ হয়েছে। এরপর সেখান থেকে আমরা রুম থেকে বের হওয়ার পরে আমরা চলে যাব কংলাক পাহাড়ে। কংলাক পাহাড় সবচাইতে উঁচুতম জায়গা বলতে 1800 ফুট উচ্চতা। আমরা যে সাজেকে আছি এই সাজেক সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায়। আমাদের রুম থেকে পাহাড় খুব ভালো মতো দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের সাইড এবং আর একটা সাইড আছে পেছন দিকে, যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার মধ্যে পড়ে। আমরা পেয়েছি বাংলাদেশের সাইডটা। এখান থেকে রুমের ভিডিও সব শেষ করার পরে আমরা এখনই কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম আমাদের কংলাক পাহাড়ে। কংলাক পাহাড় থেকে আমরা সুন্দর সুন্দর ভিডিও নিলাম এবং কংলাক পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়। আঁকাবাঁকা সিঁড়ি, খুবই রিস্কি, ভয়ঙ্কর সেই আমাদের অভিজ্ঞতা। আমার সাথে ছিল আমার বন্ধু ইমরান, বন্ধু ফয়সাল, আমাদের ম্যানেজার হাবিব ভাই এবং মায়ান ভাই, পাশাপাশি ইমরানের ওয়াইফের ভাই, যেটা জাতীয় শালা। তো সবাইকে নিয়ে আমরা কংলাক পাহাড় থেকে অনেক কষ্ট করে কংলাক পাহাড়কে ভিজিট করলাম। তারপর সেখান থেকে আমরা চলে যাব লুসাই গ্রামে যাওয়ার জন্য আমরা সবাইকে তাড়া দিলাম যে আমরা লুসাই গ্রামে যাব। লুসাই গ্রামটা দেখতে নাকি খুবই সুন্দর, একদম ছবির মতো সুন্দর, লাইক লুসাই গ্রাম। আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সবাইকে বললাম তোমরা চলো আমরা লুসাই গ্রামে যাই। এরপর আমরা হাঁটতে হাঁটতে সেখান থেকে আবার লুসাই গ্রামের দিকে আসলাম। এই পুরোটা সময় কিন্তু আমাদের চাঁদের গাড়ি আমাদেরকে ট্রান্সপোর্ট ব্যবস্থা দিচ্ছে। সামান্য ডিস্টেন্স হলেও চাঁদের গাড়ি আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিছু জায়গা আছে যেগুলো হেঁটে দেখতে হচ্ছে, সেই জায়গাগুলো আমরা হেঁটেই দেখতেছি। এরপর লুসাই গ্রাম থেকে দেখলাম অনেক সুন্দর একটা দোলনা, সেখানে আমার বউ দোল খাওয়া শুরু করলো। তারপর লুসাই গ্রাম থেকে ছবি তুলে আমরা চলে গেলাম হেলিপ্যাড থেকে ফিরে এসে আমরা রাতের খাওয়ার জন্য প্রস্তুত। রাতের খাবারে নিয়ে নিলাম একটা ব্যাম্বু চিকেনটা খুবই টেস্টি ছিল। আমরা প্রচুর খেয়েছি। ব্যাম্বু চিকেন খেয়ে রাতের ঘুম দিয়ে সকালবেলা উঠেই আমরা দেখলাম আমাদের টাইম শেষ। আমরা প্রস্তুত হয়ে গেলাম পরের দিন ফিরে আসার জন্য। সাজেক থেকে খাগড়াছড়ি ফিরে আসবো, এই জন্য আমরা অপেক্ষা করতেছি। এখানে আর্মি স্কোয়াড সবাইকে আবার প্রথম দিন যেভাবে নিয়ে এসেছিল সেভাবে আমাদেরকে আবার নিয়ে যাবে। আমরা সবাই অপেক্ষা করতেছি। আমি এবং আমার ওয়াইফ বসেছি একদম সামনের সিটে, পাশাপাশি আমাদের পেছনে মায়ান ভাই আছে। আমরা সেই আঁকাবাঁকা ঢালু রাস্তা বেয়ে চলে আসতেছি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ি থেকে আমরা যাব আমাদের টার্গেট আলুটিলা গুহা। ওই জায়গাটা নাকি খুবই ভয়ঙ্কর, খুবই সুন্দর এবং খুবই ভয়ঙ্কর। আমরা ওইখান থেকে চলে আসলাম ঝুলন্ত ব্রিজে আসার পর আমার বউ পোস্ট নিয়ে ফেলেছে। আমরা আবার সে আঁকাবাঁকা রাস্তার দিকে যাচ্ছি। আঁকাবাঁকা রাস্তাকে পাড়ি দিয়ে আমাদের ট্যুর আজকের মতো এই অংশে আমরা শেষ করতেছি। এরপর আমরা বাসে উঠে ঢাকায় চলে